হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা যেটা প্রিভিয়াস যে ভিডিওটা আমরা দেখেছিলাম, যে ওপেন গ্রেডেড প্রিমিক্স দেখেছিলাম, ওটা সিল কোডটা কি সেই জিনিসটা দেখে নেবো। বলেছিলাম আমরা নেক্সট ভিডিও দেখে নেবো, সেই জিনিসটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, প্রিমিক্সের সঙ্গে সিল কোড সবসময় একসঙ্গে আছে, ওপেন গ্রেডেড প্রিমিক্স অ্যান্ড সিল কোড। তো আমরা যে আজকের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে সিল কোডটা কি জিনিস। দেখো, আগের যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা, আমি এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, ওটা দেখলে তারপর যদি এটা দেখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বুঝতে। এই যে ভিডিওতে আমরা বলেছিলাম, আগের ভিডিও ক্লজ 511 তে সিল কোড নিয়ে আমাদের ডিটেলস দেওয়া আছে। তো আমরা এই ক্লজ 511 মর্থের ক্লজ 511 সিল কোড নিয়ে কি বলছে সেই জিনিসটা আমরা দেখে নেবো, প্রত্যেকটি স্পেসিফিকেশন কি জিনিস সেটা। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে যে দেখা দেখা যাচ্ছে তোমাদের, দেখো সিল কোড, এখানে ক্লজ নাম্বার লেখা আছে, দেখো 511 অফ মর্থ। ঠিক, স্কোপটা দেখে নেবো যে সিল কোড কেন করে, আমরা আগেও আলোচনা করেছি যে এখানে দেখো, তো ওয়াট shall consist application of seal code for sealing the void in a bituminous surface laid to a specific level, grade and crossfall বা camber। আমরা যে দেখেছিলাম যখন প্রিমিক্স করছিলাম, তোমরা জানো প্রিমিক্সের কি হয়েছিল, যে 13.2 আর 11.2 এই দুটো এগ্রিগেট, তার সঙ্গে বাইন্ডার হিসেবে কি ইউজ করছিলাম, যে বিটুমিন ইউজ করছিলাম, সেটা ভিজি 30, 20 বা তোমার 10 যেটা ইউজ করব সেটা অ্যাজ পার টেম্পারেচার। আগে যেটা প্রিভিয়াস আলোচনা করেছি, এখানে যেটা দেখবে তোমরা, যে এখানে কি কি লাগে। এই দেখো, প্রিমিক্সের জন্য 13.2 আর 11.2 কোড লাগে। এবার 13.2 11.2 দিয়ে যখন প্রিমিক্সটা করে দিলাম, তাহলে ওখানে ভয়েড থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেই জন্য আমরা প্রিমিক্সের উপর অলওয়েজ সিল কোড দিই, তারপরেই কিন্তু সার্ফেস রেডি হয়। ঠিক, এখন সিল কোডের স্পেসিফিকেশন কি সেই জিনিসগুলো দেখে নেবো। দেখো, টাইপ এ এন্ড বি, এটা ডিটেলস আমি বলছি। যে বাইন্ডার হিসেবে কি ইউজ হয়, বাইন্ডার হিসেবে সিল কোড দুই ভাবে করা হয়। একটা হচ্ছে বাইন্ডার হিসেবে তুমি বিটুমিন ইউজ করতে পারো, বিটুমিন, এন্ড আরেকটা হয় ইমালশন দিয়ে। তো ওখানে যেমন আমরা দেখেছিলাম যে 13.2 11.2 আর 10 মিটার স্কোয়ারে যদি দেখি কত এমকিউ লাগছে, পার মিটার কিউবে কত লাগছে আর কি, তাহলে আমরা দেখেছিলাম 0.18, ঠিক আছে, মিটার কিউ লাগছিল। আর 0.909 মিটার কিউ লাগছিল, টোটাল লাগছিল 0.27। এখানে আমরা দেখে নেব যে সিল কোটের জন্য যে বিটুমিনটা আমরা ইউজ করি, যদি যদি আমরা বিটুমিন ইউজ করি, তাহলে সেটা টাইপ এ যদি সিল কোট হয় তাহলে 9.8 কেজি লাগবে। ঠিক, পার সেম জিনিস পার 10 স্কোয়ার মিটার। তাহলে 10 মিটার স্কোয়ারের জন্য আমরা যদি সেটা বিটুমিন ইউজ করি, বিটুমিন ইউজ করি, আমাদের 9.8 কেজি লাগছে ফর কি, টাইপ এর জন্য। নেক্সট দেখো, টাইপ বির জন্য বলছে 6.8 কেজি। টাইপ বি যদি আমরা ইউজ করি তাহলে 6.8 কেজি। এখন তোমাদের কোশ্চেন হবে, টাইপ এ যেটা বলছি বা টাইপ বি বলছি সেই জিনিসটা কি, সেটা আমরা নেক্সট যে স্লাইড গুলো হবে সেটাতে আমরা আলোচনা করব প্রত্যেকটা ডিটেলস। ঠিক আছে, এটা হলো বিটুমিন যদি ইউজ করি। এখন যদি ইমালশন দিয়ে করি, ইমালশন দিয়ে করি, বিটুমিন আর ইমালশনের মধ্যে যদি ডিফারেন্স না জানো কমেন্ট সেকশনে জানাবে, ওটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ইমালশন যদি ইউজ করি তাহলে টাইপ এর জন্য 15 কেজি লাগবে, 15 কেজি টাইপ এর জন্য। আর টাইপ বি এর জন্য কত লাগবে, 10.5। ক্লিয়ার হলো? তাহলে 10 মিটার স্কোয়ার যদি আমি একটা এরিয়া ধরি আর 20 থিক ধরি, 10 মিটার স্কোয়ার এরিয়া 20 থিক যদি ধরি, তাহলে 13.2 যে এগ্রিগেট সেটা কত লাগছিল, 0.18 মিটার কিউব, 0.09 মিটার কিউব লাগছিল 11.2 ফর প্রিমিক্স। সেম জিনিস তখন সিল কোট, প্রিমিক্সের পরে যখন সিল কোট ইউজ করব, তাহলে সিল কোটের সময় যে বিটুমিনটা যেটা লাগছে সেটা হচ্ছে 9.8 কেজি ফর টাইপ এ আর 6.8 কেজি ফর টাইপ বি। সেম জিনিস ওখানে দেখো, আমরা যখন প্রিমিক্স দেখেছিলাম, প্রিমিক্সেও কিন্তু কত কেজি তোমার এখানে দেখিয়ে দিয়েছে, দেখো 14.6 কেজি আমরা বিটুমিন ইউজ করেছিলাম প্রিমিক্সের জন্য, টোটাল প্রিমিক্সের জন্য। ঠিক, বোঝা গেল? প্রিমিক্সের যখন করেছিলাম তখন টোটাল কিন্তু 14.6 কেজি কিন্তু বিটুমিন ইউজ করেছিলাম। আর এখানে দেখছো শুধু সিল কোটের জন্যই 10 কেজি লাগছে। তো বুঝতেই পারছো সিল কোট যেটা হয় সেটা বিটুমিন কন্টেন্ট অনেক বেশি হয়। এখন দেখে দেবো যে এগ্রিগেট যেটা স্টোন গ্রিড যেটা ইউজ করা হয় সেটা কি রকম টাইপের, টাইপ বির জন্য। ঠিক আছে, চলো
নেক্সট স্লাইড দেখো, টোন চিপ ফর টাইপ এ, আমরা যেটা বলছিলাম টাইপ এ আর টাইপ বি দুটো দেখো এখানে দেওয়া আছে। টাইপ এর জন্য কি ইউজ করব, মেন পয়েন্ট গুলো আমরা দেখে নেবো। যে স্টোন চিপ যেটা ইউজ হবে সেটা নমিনাল সাইজ হচ্ছে 6.7, আশা করি বোঝা গেল। যে টাইপ এ যেটা হবে সেটা 6.7 mm, সেটা হচ্ছে নমিনাল সাইজ। দ্যাটস মিনস কি, সেটা পাসিং করতে হবে 11.2 তে 100%। 11.2 যে সিভ থাকবে তোমাদের সিভ, সেখানে 100% পাসিং হতে হবে, 100% পাসিং। আর রিটার্ন করতে হবে তোমার 2.36 এ রিটার্ন করবে। 2.36 যে সিভটা আছে সেখানে কিন্তু রিটার্ন করবে। বোঝা গেল? তাহলে নমিনাল সাইজ হচ্ছে 6.7 mm। আর কত লাগছে কোয়ান্টিটি দেখো, 0.09 কিউবিক মিটার পার 10 স্কোয়ার মিটার। এখানেও দেখে নিলে যে টাইপ এ তে যেটা হলো যে 0.09 মিটার কিউব পার 10 মিটার স্কোয়ার। ঠিক, 10 মিটার স্কোয়ার আমাদের 0.09 মিটার কিউব লাগছে যদি আমরা টাইপ এ ইউজ করি, যেখানে গ্রিডটা যেটা তোমার নমিনাল সাইজ যেটা 6.7, যেখানে কি 11.2 তে 100% পাসিং হবে, 2.3 তে রিটার্ন হবে। টাইপ এ কমপ্লিট। ঠিক, এখন আমরা দেখব টাইপ বি। সেম জিনিস এখন আমরা এদিকে দেখব টাইপ বি। এখানে দেখো যে গ্রিডটা ইউজ হবে সেটা হচ্ছে পাস করবে কি 2.36, এখানে যেটা উল্টা হচ্ছিল দেখো, এখানে 11.2 তে পাস করছিল, 2.36 এ রিটার্ন করছিল। টাইপ বির ক্ষেত্রে কিন্তু 2.36 এ পাসিং হতে হবে। ঠিক, আর রিটেন কিসে করবে, 180 মাইক্রন, 180 মাইক্রনে তোমার পাসিং হবে, রিটেন হবে। বোঝা গেল? 2.36 100% পাসিং হলো, আর 180-তে কি রিটেন হলো। ঠিক, এখন দেখে নেব যে ভিটামিন যে কোয়ান্টিটি কত লাগে সেটা দেখে নেব। ভিটামিন, এখানে যে জিনিসটা দেখে নিলাম ভিটামিন কোয়ান্টিটি আমাদের আগের স্লাইডে দেখে নিয়েছি যে টাইপ এ আর টাইপ বি 9.8, 6.8। এখানে যে জিনিসটা দেখবো এখন যে এই যে গ্রিডটা যেটা আগে তোমার টাইপ এ তে যে গ্রিডটা লাগছিল সেটা কত, 0.09 মিটার কিউব বাই 10 মিটার স্কোয়ার। এখানে দেখো ভালো করে ক্লিয়ারলি বলে দিয়েছে 0.06 মিটার কিউব পার 10 মিটার স্কোয়ার। ঠিক, এখানে কনজামশনটা পেয়ে গেলে যে দিক কত লাগছে আর ভিটামিন কত লাগে, সবকিছু কিন্তু টাইপ এ টাইপ বি দুটোই কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। ঠিক, এখন দেখবো যে সারফেসটা কিভাবে প্রিপেয়ার করব যখন আমরা সিল কোট যখন দেবো, কখন দেবো সেই জিনিসটা। এখানে দেখো ডাইরেক্ট বলা আছে যখনই তুমি প্রিমিক্স হয়ে গেল, প্রিমিক্সের পরই সঙ্গে সঙ্গে তোমাকে সিল কোট দিতে হবে। এখানে লেখা আছে দেখো, it shall be applied immediately after laying bituminous coats। bituminous coats যখনই হয়ে যাবে তারপরে সঙ্গে সঙ্গে তোমাকে সিল কোট ইউজ করতে হবে। ঠিক, আর যখন সিল কোট তোমাকে ইউজ করছো তখন দেখতে হবে যেন কোনো ডাস্ট ফ্রি হয়, কোনো যেন এক্সটার্নাল ম্যাটার না থাকে। ঠিক আছে, এখন দেখো টাইপ এ আর টাইপ বি যখন দুটো আমরা দেখবো যে টাইপ এ আর টাইপ বি যেটা আমরা চুজ করলাম সিল কোড, সিল কোড করার পর কি সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেওয়া যাবে কি না, ট্রাফিকটা দেখে নেবো, ট্রাফিক কন্ডিশন। দেখো যদি আমরা টাইপ বি সিল কোড করি তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফাইনাল রোল করার পর মে বি অ্যালাউড সুন আফটার ফাইনাল রোল। যদি আমরা টাইপ বি এটা ইউজ করি যেটা 2.36 এ পাস করছে, 180 মাইক্রনে রিটেন করছে, মানে ছোট্ট যেটা স্মল গ্রিড এর থেকে কম্পেয়ার করলে টাইপ এর থেকে, তখন যদি করি তাহলে সঙ্গে সঙ্গে রোল করার পর কিন্তু তোমরা গাড়ি চালাতে পারো। যখন আমরা নমিনাল সাইজ 6.7 mm গ্রিড যখন ইউজ করব তখন কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করা যাবে না। দেখো সেই জিনিসটা, টাইপ এ seal code shall not be permitted run without newly sealed area until following day। মানে যেদিন করলে ঠিক তার পরের দিন পর্যন্ত কিন্তু কোনো গাড়ি এখানে চালানো যাবে না, 24 আওয়ার্স তারপরে কিন্তু তোমার গাড়ি চালাতে হবে। বুঝা গেল? ভেহিক্যাল তাহলে তোমাদের যে ট্রাফিক অফিসার থাকবে তাদের সঙ্গে কথা বলেই কাজটা করাতে হবে যে 24 আওয়ার্স যেন আমাদের সার্ফেসের উপরে কোনো গাড়ি না যায়। আশা করি তোমাদের বোঝা গেছে যে দুটোর বেসিক ডিফারেন্সটা কি। এখানে দেখো তোমরা পিকচারটা দেখলে ভালো করে বুঝে নেবে টোটাল যখন দেখা হলো। তারপর এখানে যখন দেখো আমরা প্রিমিক্স যখন আলোচনা করলাম সব জিনিস বলেছি, VG10, 20, 30, 40 কোন সময় মানে কোন টেম্পারেচার কন্ডিশনে কোন জিনিসটা আমরা অ্যাডপ্ট করব সেই জিনিসটা। এরকম ভাবে দেখো প্রিমিক্স যখন হয়ে গেল
প্রিমিক্স সারফেস যখন হয়ে গেল, প্রিমিক্স সারফেস হওয়ার পর রোল হয়ে গেল, রোল করার পর তোমার সিল কোট এরকম ভাবে ইউজ হবে। এটা হচ্ছে সিল কোট, সিল কোট ইউজ হয়ে যাবে। ঠিক প্রিমিক্সে দেখেছিলাম প্রথমে ক্লিয়ার করতে হচ্ছে যে রোড সারফেসটা, তারপর প্রিমিক্স করে দিলাম, প্রিমিক্স করার পর সঙ্গে সঙ্গে যখন রোল করা হয়ে যাবে, রোল করার পর আমরা সিল কোট ইউজ করব, সিল কোট ইউজ করে কি তারপর আবার রোল করব, রোল করার পর আমরা একটু ঠান্ডা হতে দেবো, কুল হতে দেবো, সারফেসটা কুল হতে দেবো, তারপর আমরা ভেহিকেল ছাড়বো। যদি সেটা টাইপ বি হয়, টাইপ এ হয় তাহলে 24 আওয়ার্স পর ছাড়বো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে এই প্রিমিক্স সিল কোটের ব্যাপারে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর নেক্সট সাইট রিলেটেড কি ভিডিও চাও সেটাও জানাবে, রোডসের, ঠিক আছে, বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ আমি চেষ্টা করবো সেটা তোমাদের বোঝানোর। ঠিক, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই কেমন লাগছে কি না, তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দরকার। শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সঙ্গে যাদের এরকম ভিডিও দরকার, আর সাবস্ক্রাইব করো যাদের চ্যানেলটা গিয়ে। যদি মনে হয় সাবস্ক্রাইব তখনই করো যদি মনে হয় তোমার এই চ্যানেল থেকে কিছু গেন করতে পারবে। ঠিক, থ্যাংক ইউ।